সরকারের টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের টাকা শেষ হবে না। কঠিনভাবে আওয়ামী লীগকে আমরা চিনতাম, কিন্তু এদেরকে আমরা চিনি না। আগামী দিনে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি, বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে ব্যাংকের মালিক হয়েছেন, বিমার মালিক হয়েছেন, ইউনিভার্সিটির মালিক হয়েছেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, বিভিন্ন স্কুল কলেজ ব্যবসা বাণিজ্যের সব তারা ভোগ করেছেন, দখল করেছেন। আজকে তারা আমাদের প্রতিপক্ষ নয়, শুধু তারা বলেন যে সরকারের টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের টাকা শেষ হবে না। যে প্রার্থীর 10,000 টাকার ইনকাম নেই, সে প্রার্থী প্রতিদিন 4-5 লাখ টাকা খরচ করেন। কোথায় থেকে টাকা আসে আমরা জানি না। অতএব তাদের এই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে কঠিনভাবে আওয়ামী লীগকে আমরা চিনতাম, কিন্তু এদেরকে আমরা চিনি না। আমরা এই ছায়া শত্রুর সাথে আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। অতএব কঠিন থেকে কঠোরভাবে আমাদেরকে আগামী দিনের এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে আমাদের মোকাবেলা করতে হবে। তাই ঐক্য ছাড়া কোনো উপায় নেই। তারেক রহমান যে কথাটি বলেন, আমাদের শেষ কথা হচ্ছে ঐক্য, 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 আর সবার আগে বাংলাদেশটি আমরা যেভাবে ধারণ করি, 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি এই মহান স্বাধীনতার ঘোষণা না দিতেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ বলে একটি শব্দ আসতো না। যাই তারা আজকে 71কে বাদ দিয়ে, যারা 71কে অস্বীকার করেন, 71কে যারা অস্বীকার করেন, তারা বাংলাদেশকে মানে না। অতএব 71 ছাড়া বাংলাদেশ এটা চিন্তাই করা যায় না। এখানে মুক্তিযোদ্ধা বসে আছেন, সেদিন যারা রক্ত দিয়েছেন 30 লক্ষ মানুষ, আমরা 71কে ধারণ করে, জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থানকে ধারণ করে, এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানও বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মীরা জীবন দিয়েছেন। আগামী দিনে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি, বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে যার যা কেউ যেখান থেকে আমাদেরকে কাজ করতে হবে। এই বলেই আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা ওনার কথা বললে আমাদের চোখে পানি আসে। একসাথে দীর্ঘ 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনে অত্যন্ত সততার সাথে আমরা ছিলাম। তখন সপু ছিল ঢাকা কলেজের ভিপি, তারপর তার ছোট ভাই নিয়াজ ছিল ঢাকা কলেজের ভিপি। অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সপুদের জন্ম হয়েছে, কিন্তু সপুরও মনে কিছু ব্যথা আছে। আমি বলবো সেই ব্যথা দলের জন্য, যেহেতু এই দল তাকে জন্ম দিয়েছে, এই দল সে জন্ম দিয়েছে, আমি ওই দলের একজন। অতএব এই দলকে আমরা ভালোবাসবো, এটাই আমাদের শেষ ঠিকানা। আমাদের কেন যেন আল্লাহ এই দল থেকে যেন বিচ্যুতি না করে। আমাদের অনেক অফার আসছে, অনেক প্রলোভন আসছিল, আমরা এগুলো দিকে তাকাইনি। বেগম খালেদা জিয়া আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন, একটা ইউনাইটেড বাংলাদেশ গড়ার যে সুযোগ করে দিয়ে গেছেন, সেই বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।